नमस्कार बंधुरा आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন। মৌমিতা হেসেলে আবারও একবার আপনাদের স্বাগত জানিয়ে একটা নতুন রেসিপি রোজকারের মতো নিয়ে হাজির হয়েছি। আজকে রান্না করে দেখাবো আপনাদের ব্রোকলি। অনেকেই আছেন যারা ব্রোকলি খেতে পছন্দ করেন না বা ব্রোকলিটা গন্ধ বলেন, কিংবা অনেক সময় আছে যে ব্রোকলিটা দেখলেই নাক ছিটকয়। সেই জন্যই বলবো এইভাবে একবার ব্রোকলিটা বানিয়ে দেখুন। আর ব্রোকলিটা আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী একটা সবজি, যেটা শীতকালে খাওয়া খুবই প্রয়োজন। তাই প্রথমেই ব্রোকলিটা আমি দেখুন কেটে নিচ্ছি, ফুলগুলো আলাদা করে নিচ্ছি আর ডাঁটাটা আলাদা করে ফেলে দেব। এইভাবেই ব্রোকলিটা প্রথমে কেটে নিতে হবে। আমি যেভাবে ব্রোকলিটা বানাচ্ছি আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এইভাবে একবার খুবই সহজ উপকরণ দিয়ে ব্রোকলিটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভীষণ ভালো লাগবে আপনাদের। দেখুন সব ফুলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এবার ছোট ছোট টুকরো করে প্রথমে কেটে নেব। তবে ব্রোকলিটা কিন্তু খুব বড় সাইজ করে কাটা যাবে না, ছোট ছোট এরকম টুকরো করে আমি সব ব্রোকলিগুলো কেটে নেব। আপনাদের যদি এই ব্রোকলি রেসিপিটা ভালো লাগে তাহলে বলবো লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন, আপনাদের ভালো লাগবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। দেখুন সব ব্রোকলিগুলো বেশ সুন্দর করে কেটে নিয়েছি, এবারেই কয়েকবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার এদিকেই গ্যাসের মধ্যে আমি একটা দেখুন কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব সাদা তেল। অবশ্যই এখানে সাদা তেলের ব্যবহার করবেন, কোনোভাবেই সর্ষের তেল ব্যবহার করবেন না। এবারে ফোড়নে দিচ্ছি জিরে হাফ চা চামচ, আর ঝালের জন্য দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা যেরকম পছন্দ করবেন সেই অনুপাতে দেবেন, তবে এই রান্নাটা একটু ঝাল হলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই কিন্তু এটা বেশ ভালো লাগে খেতে। কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম ফোড়নে, আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি করা, তবে খুব ঝিরি করে কাটিনি, ঠিক একটু বড় বড় করে দেখুন কেটে নিয়েছি। দিয়েই পেঁয়াজটা বেশ ভালো করে 1 মিনিট মতো ভেজে নেব। একটু সফট হয়ে যাবে সেই পর্যন্ত দেখুন পেঁয়াজটা ঠিক এরকম সফট হবে। এইভাবেই প্রথমে রান্নাটা করে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে ওপর থেকে দিচ্ছি হাফ চা চামচ রসুন থেতো করে দিয়েছি। এখানে 10 থেকে 12 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি। এবারেই অ্যাড করছি টেস্টের জন্য লবণ। দিয়েই বেশ ভালো করে আবারও খানিকক্ষণ রান্নাটা করে নেব, যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তবে খুব বেশি সময় রান্না করব না, অল্প একটু সময় রান্না করলেই কিন্তু এই রসুনের গন্ধটা চলে যাবে আর সুন্দর একটা স্মেল বের হবে সেই পর্যন্ত। দেখুন হয়ে গেছে। এবার এই অ্যাড করছি ক্যাপসিকাম, সবুজ হলুদ আর একটা টমেটো দিয়েছি। টমেটোর দানাগুলো কিন্তু অবশ্যই ফেলে দেবেন, দিয়ে টমেটোটা কুচি করে দিয়ে দেবেন। দিয়েই বেশ ভালো করে আবারও খানিকক্ষণ এই সবজিগুলো আমি ভেজে নেব। তবে পুরোপুরি ভাজবো না, অল্প একটুখানি ভাজবো, ওই 1 মিনিট মতো ভেজে নিলেই হবে। প্রথমেই 1 মিনিট বেশ ভালো করে এটা একটু ভেজে নেব। তারপরেই এর মধ্যে অ্যাড করছি কেটে ধুয়ে রাখা ব্রোকলির টুকরোগুলো। যে সকল বন্ধুরা এই ব্রোকলি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবারেই দেখুন ভালো করে একটুখানি আবারও মিশিয়ে নেব সবজির সাথে ব্রোকলিটা, যাতে করে সব সবজির সাথে লবণটাও ব্রোকলির সাথে খুব সুন্দরভাবে লেগে যেতে পারে। খানিকক্ষণ মিশিয়ে নিয়ে কিন্তু এবারে ঢেকে রেখে দেব 5 মিনিট মতো, পুরোপুরি লো ফ্লেমে। কোনোভাবেই ফ্লেমটা হাই করবেন না, তাহলে কিন্তু ব্রোকলিগুলো সেদ্ধ হবে না, অথচ পুড়ে যাবে। দেখুন কতটা সফট হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবারেই দেখাই যে কতটা জল বেরিয়েছে এই ব্রোকলির থেকে। বেশ অনেকটা পরিমাণ জল ছেড়েছে। এই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাতে কিন্তু কোনোভাবেই জলের প্রয়োজন হয় না। এবারে একটু ঝাল ঝাল হবে, তাই আমি একটুখানি শুকনো লঙ্কার ব্যবহার করলাম, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার কালারের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, যাতে করে কালারটা একটুখানি আসে। তাই আপনারা যদি এই সবুজ ফুলকপিটা সবুজ রাখতে চান তাহলে বলবো আর হলুদের ব্যবহার করবেন না, তাহলেই দেখবেন একেবারে এই সবুজ সবুজ থাকবে। দিয়ে বেশ ভালো করে খানিকক্ষণ আবারও কষিয়ে নিচ্ছি।
এবারেই কিন্তু ঢেকে রেখে দেব পুরোপুরি 10 মিনিট, যত সময় পর্যন্ত ব্রোকলি থেকে জল শুকিয়ে সুন্দরভাবে ভাজা ভাজা না হয়ে আসছে। দেখুন কতটা সুন্দরভাবে ব্রোকলিগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখেই সেটা বুঝতে পারছেন। আর একেবারেই আর তলায় জল নেই, আর একেবারেই শুকনো শুকনো হয়ে গেছে। ঠিক এই পর্যন্ত কিন্তু রান্নাটা করে নিতে হবে। আর রাতে রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে, নানের সাথেও খেতে কিন্তু বেশ ভালো লাগে, পরোটা লুচির সাথেও এই ব্রোকলি বেশ ভালো লাগে খেতে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, রাতে রুটি পরোটা কিংবা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কিন্তু এই ব্রোকলিটা সার্ভ করতে পারেন। বড় থেকে বাচ্চারা সবাই দেখবেন পছন্দ করছে। দেখুন বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সবশেষে যেটা অ্যাড করব টেস্টের জন্য, এটা হলো চিকেন মশলা। এই চিকেন মশলাটা দেওয়ার জন্য কিন্তু আরোই টেস্ট হচ্ছে। আর দিয়ে দিলাম টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটুখানি চিনি। এই চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমি বলবো যেহেতু সবজি তাই অল্প একটুখানি চিনি দেবেন, খেতে বেশ ভালো লাগে। আর এই চিকেন মশলাটা দেওয়ার জন্য কিন্তু টেস্টটা হয় দুর্দান্ত। তাই ঠিক এইভাবেই একবার ব্রোকলিটা বাড়িতে বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। এই ব্রোকলিটা দেখতে যেমনই সুন্দর হয়েছিল, খেতেও হয়েছিল কিন্তু দুর্দান্ত। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, একবার বাড়িতে এই সিজনে এই ব্রোকলিটা এইভাবে বানিয়ে দেখুন। আর কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে কোনোভাবেই ভুলবেন না। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু পরিবেশন করতে পারেন এই ব্রোকলি, কিংবা যদি বলেন সবুজ ফুলকপি, তাহলে এই সবুজ ফুলকপি ঠিক এইভাবে রান্না করে নিতে পারেন। কোনো মশলা বাটার ঝামেলা নেই, আর কোনো রকম খুব বেশি মশলাও লাগে না, আর খেতে হয় দুর্দান্ত। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, আর যদি খুব ভালো লাগে একটা শেয়ার করে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। ভালো থাকবেন।